তো গাইস কয়েকদিন ধরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু মন সেই পুজোর জন্য মানে পুজোর জামা কাপড় কেনার জন্য ছটফট করে। তবু আজকে চলো, তোমাদের এই বৃষ্টির মধ্যে তোমরা কেউ ঘরের থেকে বেরোতে পারছো না, তাই আমি একটু তোমাদের নিউ মার্কেট নিয়ে যাই, মানে তোমরা ঘরে বসেই নিউ মার্কেট যেতে পারবে। তো আমি কিন্তু তার জন্যই নিউ মার্কেট গেছিলাম এত বৃষ্টির মধ্যে। অ্যাকচুয়ালি কিন্তু দেখছিলাম যে পুজোর কালেকশন কেমন এসেছে, সেই জন্য মেইনলি দেখতে যাওয়া। তাই ভাবলাম একটু যাই, ঘুরে আসে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরাও একটু ঘরে বসে দেখতে পারবে যে নিউ মার্কেটের কালেকশন কেমন আছে। তো দেখো, প্রথমে আমি ঠাকুরনগর স্টেশনে চলে এসেছি, আর স্টেশন থেকে ট্রেনও চলে এসছে। এত বৃষ্টির মধ্যে কিন্তু ট্রেনও ফাঁকা নেই আর নিউ মার্কেটও ফাঁকা নেই। তোমরা দেখতেই পাবে যে নিউ মার্কেটে কেমন ভিড়। আমি একদিন একটা লাইভ করেছিলাম, তোমরা সবাই মোটামুটি দেখেছো, সি লেদার্সের যে লাইভটা করেছিলাম ওটা। আর এই বৃষ্টির দৃশ্য দেখতে দেখতে দেখো প্রায় পৌঁছে গেছি দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে এবার আমরা মেট্রোর টিকিট কাটছি। আমরা কিন্তু গেছিলাম, আমি আমার বান্ধবী, তো মেট্রোর টিকিট কেটে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি যে এখনই একটা মেট্রো আছে, মানে 1 মিনিটের মধ্যেই। তো দৌড়ে এসে দেখলাম যে না, মেট্রোটা ছেড়ে চলে গেছে। তারপর দেখলাম যে পরে না, আর পরে আবার মেট্রো, মানে সাথে সাথে একটা মেট্রো দাঁড়িয়ে রয়েছে, আসবে দেখে এদিকে। তো যাই হোক, এরপরে মেট্রো চলেও আসছে, সেই অপেক্ষাই করছি আমি আর বান্ধবী। আর দেখো চলে এসছে মেট্রো। আর মেট্রো এসে আমরা এবার মেট্রো উঠে এখান থেকে আমরা মেনলি দমদম থেকে যাই, শিয়ালদা থেকে বাসে যাওয়া যায়, তবে দমদম থেকে মেট্রোতে গেলে একটু রিল্যাক্সে যাওয়া যায়। বাসে গেলে শিয়ালদায় যাও, শিয়ালদা থেকে আবার বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাও। দমদম স্টেশনে নেমেই, যেহেতু নিচে নেমেই মেট্রো আছে, ওই জন্য অসুবিধা, মানে এটা সুবিধা হয় বেশি, ওই জন্য মেট্রোতে যাই। তো দেখো মেট্রোর সামনে দাঁড়িয়ে আছি, আর এদিকে মেট্রোর দরজা খুলছে না, মানে লেট করে খুলছে। তাই ভাবছিলাম যে আদৌ আমাদের নেবে কি নেবে না। তারপর দুইজনে একটু হাসাহাসি করছিলাম। আর এই যে দেখো, বৃষ্টি ভেজা সকাল, কলকাতার সকাল। কলকাতার বৃষ্টি ভেজা সকাল কিন্তু দেখতে ভালো লাগে না, আমাদের গ্রামেরই বৃষ্টি ভেজা সকাল ভালো লাগে দেখতে। আর তারপর দেখো বলতে বলতে কিন্তু আমরা এসপ্ল্যানেড নেমে গেছি। এসপ্ল্যানেড মেট্রোতে নেমে উঠে চলে এসেছি, নিউ মার্কেট ঢুকে গেছি। আর নিউ মার্কেট ঢুকে ভাবতেই পারিনি যে এত দোকান বসবে আর এত ভিড় হবে। মানে প্রথমে ভাবছিলাম এত বৃষ্টি সারাদিন ধরে, এর মধ্যে হয়তো কোনো দোকানপাটই বসবে না, কিন্তু গিয়ে দেখলাম যে না, পুরো উল্টো দোকানপাট বসেছে, প্লাস প্রচণ্ড ভিড়। এবার ভাবছি বৃষ্টি না হলে কতটা ভিড় হবে, মানে ওখানে ঢোকা যাবে কিনা। আর ঢুকেই দেখো প্রথমেই রয়েছে কিন্তু ছেলেদের, এদিকটায় মেনলি ছেলেদের থাকে, হ্যাঁ মেয়েদেরও থাকে, কুর্তির কালেকশন থাকে, তবে ওয়েস্টার্নের জন্য এর পেছন দিকটায়। এই যে দেখো প্রথমে একটা কুর্তির দোকানে ঢুকেছে, কুর্তিগুলো কিন্তু খুবই ভালো লাগছিল। কত করে এগুলো? আর হ্যাঁ, এখানে যেন অনেক অনেক ড্রেস, যেগুলো আমরা ওখান থেকে মানে পাইকারি কিনে এনে সবাই এখানে যে শপিং মলগুলো আছে এই মলগুলোতে কিন্তু এখানে দিয়ে দেয়। আমার বান্ধবী নিজে 2-3টে মানে বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেসও দেখেছে, দেখে বলছে এইগুলো সব আমি কালকে মলে দেখেছি, এই সেম জিনিস। তো যাই হোক, তোমরা কিন্তু ওখানে গিয়ে সবাই কেনাকাটি করতে পারো, মানে নিউ মার্কেটে গিয়ে কেনাকাটি করতে পারো কিন্তু। আর এখান থেকে আমরা কুর্তি নিলাম না, মানে সামনে গিয়ে একটু দেখি। অ্যাকচুয়ালি প্রথমে ঢুকে না একটু দেখে নিই, দেখি এখানে প্রচণ্ড দাম চায়, তো দামটাকে বার্গারিং করতে হয়, খুবই বার্গারিং করে তারপর নিতে হয়। তো ওই জন্য একটু ঘুরে দেখে নিচ্ছি, তারপর পছন্দ হলে পরে দোকানে গিয়ে নেব। আর এদিকে দেখো জুয়েলারি কালেকশনও প্রচুর, মানে তোমরা ঘরে বসে দেখছো এটুকু, আর গিয়ে দেখলে পুরো চোখ ধাঁধিয়ে যাবে, মানে অনেক অনেক কালেকশন, না গিয়ে দেখলে বুঝতে পারবে না। মানে যারা এদিক থেকে শপিং করো তারা একবার গিয়ে মানে অনেক কটা জিনিস কিনলে, গিয়ে ওখানে কিনলে লাভই হয়, মোটামুটি লস হবে না। সে যেটাই কেনো না কেন, ওইদিকে গেলে ওয়েস্টার্ন কালেকশন রয়েছে। তবে এদিকে না ওয়েস্টার্ন কালেকশন একটু কম আছে এখন পুজোর আগে, যেহেতু এখন এই চুড়িদার গাউন এগুলোই বেশি রয়েছে। এবার এই দোকান থেকে দেখো বেশ সুন্দর সুন্দর গাউন, চুড়িদার কিন্তু পছন্দ করেছিলাম, চুড়িদার গাউন। আর এই যে দেখো কত সুন্দর ব্যাগের দোকান, আর প্রচুর কিন্তু কালেকশন। তোমাদের বারবারই বলছি যে যারা এখনও যাওনি, মানে নিউ মার্কেট কখনো যাওনি, একবার গিয়ে ঘুরে আসতে পারো। মানে সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাওয়া যায়, মানে আমাদের এখানে দোকানে যেমন হ্যাঁ আছে কালেকশন, তবে একটা দুটো থাকে বা কম থাকে, কিন্তু ওখানে গেলে প্রচুর কালেকশন দেখা যায়। হ্যাঁ, তবে যারা নতুন যাবে তাদের কিন্তু অবশ্যই বলে দিচ্ছি, মানে বার্গারিং না করে কিনলে কিন্তু তুমি প্রচুর ঠকে যাবে। কারণ এখানে যেগুলো চাইছে, এই যে দেখো 1600-1700 করে চাইছে, এগুলো কিন্তু আমরা 800-700 দিয়ে কিনে এনেছি। মানে এরকম ওরা দাম চায়, মানে যার কাছ থেকে যেরকম ওরা
দাম নিয়ে পারে। আর বার্গারিং যদি না করো তাহলে তো তুমি গেলে শেষ। আর এই যে দেখো একটা কুর্তি পছন্দ করেছে ও, কিন্তু এটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, এমনিও সুন্দর লাগছে, বাট খোলার পরে একটু মনে হচ্ছে যেন বেশি সিম্পল, মানে গলার কাজটা কাজ ঠিক আছে কিন্তু নিচের দিকে প্যান্টেও কোনো কাজ নেই বা চুড়িদারেও কোনো কাজ নেই, ওই জন্য একটু দমনা করছিলাম, মানে ও আর আমি দুজনেই। আর এটার দামও কিন্তু ওরকম 1400 চেয়েছিল না কত যেন চেয়েছিল, শেষে বলছিল বারবার যে 800 850-তে দেবো। আর এদিকে দেখো এইগুলো হচ্ছে 750 করে দেখিয়েই যাচ্ছিল পরপর, পুরো লাট মানে দেখিয়েই যাচ্ছে পরপর। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন, ব্যাগ জুতো প্রচুর, ব্যাগের কালেকশন কিন্তু দারুণ। মানে অনেকগুলো যখন কেনা হয় তখন কিন্তু এখানে গিয়ে কিনলে পরে খুবই লাভ হয়। আবার দেখো এই দোকানে চলে এসে এই দোকানের গাউনগুলোও কিন্তু দারুণ লাগছিল। এই দোকানে আবার বলছিল ফিক্সড রেট, এখানে কোনো বার্গারিং হবে না, কিন্তু এখানে খুব বেশি দাম চাইছিল। এইগুলোই অন্য দোকানেও দেখছিলাম কম দাম, মানে চাইছিল অনেক দাম, কিন্তু সেগুলো বার্গারিং করে মোটামুটি 700-800-র মধ্যে আনা যাচ্ছিল। আর এই যে দেখো সুন্দর সুন্দর 3 পিসগুলো রয়েছে, এই 3 পিসটাও পছন্দ হয়েছিল, কিন্তু এটাও তাই দেখলাম যে পুরোই সিম্পল, আর বডিতে কোথাও কোনো কাজ নেই, ওড়নায়ও কাজ নেই। আর তারপর অ্যাট লাস্ট দেখো এই দোকানটায় এসে আমার এই 2 পিসটা পছন্দ হয়েছিল, 2 পিস নয় ওড়নাও আছে 3 পিস, তো এটা পছন্দ হয়েছিল, নামাতে বললাম, কিন্তু নামিয়ে দেখলাম যে না, হাতাটা সেই ফুল হাতাটা একটু কেমন যেন বেশি জ্যাবরা লাগছিল, এই স্কার্ট 2 পিসের পছন্দ। আর শেষে দেখো এইটা পছন্দ করেছে আমার বান্ধবী, এটা ও নিয়েওছে, এটা কিন্তু চেয়েছিল ওরকম 1600-1700, নিয়েছে মনে হয় 800 না 850 টাকা নিয়েছে, এটা ও নিয়েছে। আর এইটা নিয়েছি আমি, এটা ওরকম 1600-1700 চাইছিল, মানে তার অর্ধেক দামে এনেছি। এটা কেমন হয়েছে একটু জানি। ওই দুটো গাউন আরও নিয়েছি, কিন্তু আর না, তো আমার এই গাউনটাই আর একটা নিয়েছে বান্ধবী, ও নিয়েছে, ও একটা 3 পিসও নিয়েছে, তারপর আমি টপ প্যান্ট এগুলো এনেছিলাম। আর এদিকে দেখো প্রচুর, মানে রাস্তার পাশ দিয়ে অনেক বসেছে, তবে আগে আমরা যতবার গেছি প্রচুর দোকান ছিল, এখন একটু কম। আর এই যে দোকানটা দেখো, এটা হচ্ছে রাস্তার পাশ থেকে আমি দেখলাম, মানে এত সুন্দর লেহেঙ্গার কালেকশন, এখানে চোখ ধাঁধিয়ে গেল, তাই সামান্য একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপর দেখো চলে এসেছি সি লেদার্সে, যে এসে কিছু পাই কি না এখানে, কিন্তু এখানে এসে তো পুরো অবাক হয়ে গেছি যে এত ভিড় কি করে হয়, এত বৃষ্টির মধ্যে কি করে এত ভিড় হয়। এইবার ভেতরে ঢুকলাম, মানে ভেতরে ঢুকে কোনো জুতো তো দেখতেই পারিনি, মানে যেখানে যাচ্ছি প্রচণ্ড ভিড়, আর জুতো দেখবো কি, যেটা এনে রাখছে সেটাই নিয়ে নিচ্ছে, এত লোকের মধ্যে নেওয়া ওইভাবে পসিবল হয়নি, মানে আমি তো দেখতেই পারিনি তার জুতো নেব কি। তারপর যাই হোক বেল্টের ওখান থেকে একটা বেল্ট নিয়ে আমি বেরিয়ে চলে এসেছিলাম, ভিড়ের মধ্যে আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছিলো, মানে এত ভিড় দেখে। তারপর এই সিটি মল না কি যেন এটার নাম ছিল, সেটাই ঢুকেছিলাম, ঢুকে দেখলাম যে সব পুরনো জামা কাপড় মনে হচ্ছে যেন দিয়ে রেখেছে। আর শেষে যেটার লোভে আমি যাই, মানে ছোলে ভাটোরে, এটা আমার মাস্ট, ছোলে ভাটোরে খেতেই হবে, তাই শেষে ছোলে ভাটোরে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এসেছি। আর কি কি কিনেছি পরে তোমাদের ভালো করে দেখাবো যে কি কি কিনে। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও।